সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি নাম যদি আপনি কোনো ব্যক্তির মুখের দিকে তাকিয়ে যদি 7 বার পাঠ করেন, তাহলে সেই ব্যক্তি আপনার কথা মতো চলতে বাধ্য হবে, আপনার গোলামি করতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে বাধ্য হবে। তবে এই কাজটি কোনো রকমের অবৈধ কাজে ব্যবহার করা যাবে না, হালাল কাজে ব্যবহার করতে হবে। বন্ধুরা, যদি আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক একটি নাম 7 বার পাঠ করেন, 7 বার পাঠ করে অর্থাৎ কোনো ব্যক্তির মুখের দিকে তাকিয়ে যদি আপনি 7 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির অন্তরের ভিতরে অটোমেটিকলি আপনার জন্য মহব্বত পয়দা করে দিবে, ভালোবাসা সৃষ্টি করে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমল। বন্ধুরা, অনেক সময় দেখা যায় শত্রুতার অভাব থাকে না। শত্রুর মুখের দিকে যদি তাকিয়ে আপনি আল্লাহ তাআলার এই নামটি যদি 7 বার তার মুখের দিকে তাকিয়ে থেকে পড়েন, তাহলে অবশ্যই সেই শত্রু আপনার প্রতি ভালোবাসা হয়ে যাবে, শত্রু থেকে চিরজীবনের মতো বন্ধু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মামলা মোকদ্দমায় পড়ে থাকেন, যদি আপনারা এই নামটি কোর্টে গিয়ে যদি আপনারা পাঠ করেন বিচারকের মুখের দিকে তাকিয়ে, তাহলে অবশ্যই সেই বিচারক আপনার পক্ষে রায় দিতে বাধ্য হয়ে যাবে। অত্যন্ত পরীক্ষিত একটি আমল। বন্ধুরা, সাংসারিকভাবে অনেক সময় দেখা যায় পরস্পরের ভিতরে মিল মোহাব্বত না থাকার কারণে অশান্তি হয়ে যায়। আপনি যদি এই আল্লাহ তাআলার এই গুণবাচক 99টি নামের মধ্য থেকে এই নামটি যদি আপনি পরস্পরের ভিতরে তাকিয়ে থেকে যদি পাঠ করেন, তাহলে অবশ্যই পরস্পরের ভিতরে হিংসা বিদ্বেষ সবগুলো দূর হয়ে পরস্পরের ভিতরে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এত পরিমাণে ভালোবাসা হয়ে যাবে আর জীবনে কখনো কোনো প্রকার বাধা বিঘ্ন কোনো রকমের ঝগড়া হবে না। বন্ধুরা, আল্লাহ তাআলার এই নাম এত গুরুত্বপূর্ণ ফজিলত যে এই নামটি পাঠ করা মাত্রই আল্লাহ তাআলা তার মনের ভিতরে অটোমেটিকলি ভালোবাসা সৃষ্টি করে দেয়, পয়দা করে দেয়। অনেক সময় দেখা যায় সাংসারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকার কারণে পরস্পরের ভিতরে হিংসা বিদ্বেষ ঝগড়া সদা সর্বদা হয়েই থাকে। যদি আপনারা সেই সমস্ত ঝগড়া থেকে অশান্তি থেকে মুক্তি পেতে চান, অবশ্যই আপনারা পরস্পরে এই দোয়াটি পাঠ করবেন। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর প্রতি জুলুম নির্যাতন করে, নেশা করে এসে স্বামী স্ত্রীকে অত্যাচার করে। সেই ক্ষেত্রে আমি বলবো, স্ত্রী মা বোনেরা যদি আপনার কঠিন স্বামীর মুখের দিকে তাকিয়ে যদি এই দোয়াটি পাঠ করেন, অবশ্যই স্বামী আপনাকে ভালোবাসবে এবং কোনো প্রকারের অশান্তি করবে না এবং আপনার প্রতি কখনোই সেই ব্যক্তি জুলুম নির্যাতন করবে না। এবং সাংসারিকভাবে পারিবারিকভাবে অনেক সময় দেখা যায় মুরব্বীরা তার প্রতি অসন্তুষ্টি হয়ে যায়। এই দোয়াটি যদি কোনো মুরব্বীর মুখের দিকে তাকিয়ে অথবা ফ্যামিলি মেম্বারের মুখের দিকে তাকিয়ে যদি পাঠ করে, যেই হোক না কেন, মা বোনরা আপনারা ভালো করে শুনে রাখবেন, যেই হোক না কেন সে যদি এই আল্লাহ তাআলার নাম কারো মুখের দিকে তাকিয়ে যদি 7 বার পাঠ করে, অবশ্যই সে তার কথা মতো চলতে বাধ্য হবে এবং তার প্রতি আন্তরিকতা ভালোবাসা বেড়ে যাবে। বন্ধুরা, আল্লাহ তাআলার এই নামটি হচ্ছে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি যদি কোনো ব্যক্তি কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে 7 বার পাঠ করে, তাহলে সেই ব্যক্তি তার কথা মতো চলতে বাধ্য হবে এবং সদা সর্বদা তার সাথে বন্ধুত্ব এবং ভালোবাসা মোহাব্বত পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাই যদি কোনো ব্যক্তিকে আপনারা বশ করতে চান এবং কোনোভাবেই আপনার মায়া মোহাব্বতে আবদ্ধ করতে চান হালাল পন্থায়, তাহলে এই দোয়াটি আপনারা তার মুখের দিকে তাকিয়ে 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে আপনার প্রতি মোহাব্বত, আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। হঠাৎ করে দেখবেন সে অটোমেটিকলি আপনার শত্রু থেকে আপনার বন্ধু হয়ে গিয়েছে, আপনার জন্য সে পাগল পারা হয়ে গিয়েছে, আপনার কথা বারংবার সে মনে করতে থাকবে। এটি বাস্তব পরীক্ষিত একটি আমল। তো এইভাবে আপনারা আমল করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের মনের সকল প্রকার আশা আকাঙ্ক্ষা
পূরণ হবেই হবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, এই দোয়াটি আল্লাহ তাআলার এই নামটি পড়তে আপনার বেশি সময় লাগবে না, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে একবার পাঠ করতে। আর 7 বার পাঠ করতে সর্বোচ্চ আপনার আধা মিনিট অথবা 1 মিনিট সময় লাগবে। তাহলে 1 মিনিট সময় ব্যয় করে আপনি গুরুত্বপূর্ণ একটি আমল করতে পারতেছেন। বন্ধুরা, তাই আমি বলবো, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, একিন রেখে আপনি যদি এই আমলটি করেন, অবশ্যই আপনার দোয়া এবং আপনার এই আমলটি কাজে লেগে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ তাআলা।